হে তরুণ যুবকেরা, আমরা যে পরিমাণ অন্যায় কাজে লিপ্ত আছে, আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যান, কিন্তু আমার আপনার নবী পাকের ওসিলায় আমাদের উপর গজব তিনি দেন নাই। আমাদের নবী, দয়ার নবী, কতটা উম্মতকে ভালোবাসেন। ইন্তেকালের সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর আসার সময় হয়েছে, যাও জিবরাইল, আমার বন্ধু যদি আসতে চায় তাহলে আমার বন্ধুর রূহকে কবজ করবে, যদি আমার বন্ধু আসতে না চায় তাহলে আমার বন্ধুকে কষ্ট দিও না। আমার বন্ধুকে আরো, আমার বন্ধু যতদিন দুনিয়াতে থাকতে চায় ততদিনের জন্য দুনিয়ায় আমার বন্ধু থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আর আমার আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করতে চান। আপনার যাবার সময় হয়েছে, আমার আল্লাহর দরবারে যাবার সময় হয়েছে, আপনার রূহটা বের করার সময় হয়েছে। তবে আপনার জন্য একটা আমার আল্লাহ স্পেশাল বলেছেন, আপনারই জন্য কেবল স্পেশাল, কোন পয়গম্বরের জন্য স্পেশাল দেওয়া হয় না, কোন পয়গম্বরের জন্য সময়কে বাড়ানো হয় না, কোন পয়গম্বরের জন্য সময়কে জিজ্ঞাসা করে তার রূহটা বের করা হয় না, কিন্তু আপনার জন্য স্পেশাল, আপনার জন্য সময়কে নির্দিষ্ট করা হয়নি, আপনার জন্য আমার আল্লাহ স্পেশাল বলে দিয়েছেন, যাও আমার বন্ধু যদি রাজি থাকেন তবে আমার বন্ধু রূহটা বের করা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন, যদি আপনি আল্লাহর দরবারে যেতে চান তবে আপনার রূহটা বের করা হবে। আমার আপনার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুচকি হেসে বলেছিলেন, ভাই জিবরাইল, আমি আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য বেচैन আছি, কিন্তু আমার চলে যাওয়ার আগে, আল্লাহর দরবারে যাওয়ার আগে, দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে আমি জানতে চাই আমার উম্মতের দায়িত্বটা, আমার উম্মতের দায়িত্বটা কে নেবে? আমি যে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার উম্মতের দায়িত্ব যদি আমার আল্লাহ নাই, আল্লাহ যদি নেন আমার উম্মতের দায়িত্ব, তাহলে আমি আল্লাহর দরবারে যেতে রাজি, কোনো অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কয়েকটা শর্ত আমার আপনার নবী জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছেছিলেন। যাও যাও ভাই জিবরাইল, কয়েকটা শর্তের মধ্যে একটি শর্ত হলো, আমার উম্মত যতই গুনাহগার হোক, যতই পাপী হোক, যত বড়ই অপরাধী হোক না কেন, অন্যান্য পয়গম্বরদের জামানাতে যেমন উম্মতে আমার আল্লাহ তাআলা সেই সমস্ত পয়গম্বরদের উম্মতেরা পাপ কাজ করার কারণে, গুনার কাজ করার কারণে তাদেরকে আমার আল্লাহ চাটে একসঙ্গে ধ্বংস করেছেন, তেমন যেন আমার উম্মতদের একসঙ্গে চাটে না ধ্বংস করে দেন। যাও যাও যাও, আমার আল্লাহ তাআলা যদি আমার উম্মতের দায়িত্বটা নেন, ভাই জিবরাইল, আমি আল্লাহর দরবারে যেতে আমার কোনো আপত্তি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় আল্লাহর দরবার থেকে জানিয়ে দেওয়া হলো, এই জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুর সমস্ত শর্ত আমি আল্লাহ কবুল করে নিলাম। শুধু তাই নয়, আমার বন্ধুর উম্মতিদের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে হবে না বন্ধুরা আমার? কোরআন মাজিদ খুলুন, তাফসীর খুলুন, তাফসীরে কাসির খুলুন, তাফসীরে বাইজাবি খুলুন, তাফসীরে ইবনে কবির খুলুন, তাফসীরে আল জামাকশরি খুলুন, তাফসীরে কবির খুলুন, বড় বড় তাফসীরের কিতাবগুলো খুলুন, দেখবেন লূত নবীর জামানার ঘটনা পাবে। লূত নবীর জামানায় 5টা শহরের মানুষ
এমন পাপ কাজে লিপ্ত হয়েছিল যে আমার আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন, ইবলিস শয়তান আপনার আমার শরীরের রক্তের মধ্যে মিশে যায়, শরীরের প্রত্যেকটা বা আমার অর্গানের মধ্যে চলে যেতে পারে। ইবলিস শয়তান আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারে, হৃদয়ের মধ্যে প্রবেশ করে ওয়াসওয়াসা দিতে পারে। ইবলিস শয়তানকে, আসল ইবলিসকে আর করতে হয় না, তার চেলা চাম্পটরা বিভিন্ন দায়িত্ব পালন করে। এ তরুণ যুবকেরা, ইবলিসেরও বংশ আছে, বিস্তার করেছেন, ইবলিসেরও সন্তান সন্ততি আছে। ইবলিস হলো একটা জিন, আপনারা সকলেই জানেন, জিনেদের বাদশা। ভাই আমার, ইবলিস হলো একটা জিন যাকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিল, ফারিস্তাদের সরদার বানিয়েছিল। ভাই আমার, তার আসল নাম হলো আজাজিল। তারও কিন্তু বংশ আছে বাবা, তার ছেলে মেয়ে আছে, আল আউলাদ আছে, কোন ছেলে মেয়ে বাবা। ভাই আমার, দোস্ত আমার, ইবলিসের এক ছেলে ভাই আমার দায়িত্বে আছে মানুষের মাঝখানে গীবত, শিকায়ত, চুগলি, চগলখড়ি করানোর দায়িত্বে আছে। ইবলিসের আর এক সন্তান মানুষকে অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত করার কাজে দায়িত্ব আছে। এইভাবে ইবলিসের অনেক সন্তান, তারা বিভিন্ন কাজে লিপ্ত আছে। ইবলিসের যেমন ছেলে আছে, ইবলিসের তেমন মেয়েও আছে। ইবলিস শয়তান লূত নবীর জামানায় 5টা শহরের মানুষকে এমন ভাবে প্রভাবিত করেছিল যে তারা এমন অশ্লীল কাজে, সমকামিতায় লিপ্ত হয়েছে। আপনার তাফসীরের মধ্যে ঘটনাটা এসেছে, আপনারা অনেকে জানেন, অনেকে শুনেছেন। হে তরুণ যুবকেরা, এমন অশ্লীলতায় তারা লিপ্ত হয়ে গেল, তারা সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে গেল। নিজেদের স্ত্রীর সঙ্গে তারা দূরত্ব বাড়ালো, স্ত্রীর সহচর্যে তারা আর যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবলিসের এক ভাই আমার আওলাদ এসে, ইবলিসের এক চেলা এসে লূত নবীর মানুষদের, লূত নবীর জামানার মানুষদের মধ্যে এমন আচরণ প্রবেশ করাতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা বাবা সমকামিতায় এমন লিপ্ত হলো, সেই জামানার মানুষেরা অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে লাগলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ সমকামিতা হারাম করেছেন, জঘন্য অপরাধ বলে আমার আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু ইবলিস শয়তান সে তো মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়। তাই আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, সেই নিষেধ করা কাজের দিকে মানুষকে ধাবিত করতে চায়। আমার আল্লাহ মদ খাওয়াকে হারাম করেছেন, কথা ঠিক না বল? কথা ঠিক না বল? মদ খাওয়া, খামার, মদ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে কোরআন মাজিদে, আল্লাহ মদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। কিন্তু এখন মুসলমানের অনেক সন্তান রাতের বেলা লুকিয়ে লুকিয়ে সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে লাল পানির বোতলটা নিয়ে চানাচুর ভাজা দিয়ে চালিয়ে যায়। আবার লোকে যদি বলে মদ খাচ্ছিস, বলে মদ নয়, মেডিকেল জুস, কথা ঠিক না ভুল? মদকে মেডিকেল জুস বলে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে চালায়। হ্যাঁ, আবার খাবার সময় আবার বিসমিল্লাহ বলে, বলে হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, জানিস না? বুঝতে পারছিস? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যেটা নিষেধ করেছে মানুষ সেটা করে। ইবলিস শয়তান আল্লাহর নিষেধ করা জিনিসের দিকে মানুষকে ধাবিত করতে চায়। লূত নবীর জামানায় মানুষকে সমকামিতার দিকে ধাবিত করতে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানার মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা পুরুষে পুরুষে সংস্পর্শ, পুরুষে পুরুষে সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ বন্ধন, পুরুষে পুরুষে অবৈধ
অন্যায় অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে গেল। এটা অত্যন্ত জঘন্য ব্যাপার, একেবারে নিকৃষ্ট কাজ। পৃথিবীর ইতিহাসে এর থেকে নিকৃষ্ট অপরাধ আর কিছু হয় না। হে তরুণ যুবকেরা, কিন্তু আজকের যুগেও সমকামিতা পৃথিবীর অনেকগুলো দেশে বৈধ। কথা ঠিক না ভুল? পৃথিবীর অনেকগুলো দেশে সমকামিতাকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত জায়গাতে সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনারা জানেন রিসেন্ট কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টেও সমকামিতা বৈধ বলে আইন পাস হয়েছে, আপনারা জানেন। অল্প কিছুদিন আগে কলকাতার জমিনে দেখলাম একজন নন বেঙ্গলি আর একজন বেঙ্গলি, একজন বাঙালি পুরুষ, একজন নন বেঙ্গলি পুরুষ, সে নিজেরা একে অপরের মধ্যে সমকামিতা, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এ তরুণ যুবকেরা, তাকে মানুষ স্যালুট জানাচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। আমরা সেই জামানায় বাস করছি যেখানে সমকামিতা করলে লোকে ধন্যবাদ দেয়, অত্যন্ত জঘন্য ব্যাপার। কিন্তু লূত নবীর জামানায় এই সমকামিতার কারণে আমার আল্লাহ নারাজ হয়েছিলেন। এ মুসলমান, একটুখানি খেয়াল করুন, আজকে কেন আপনার আমার দোয়া কবুল হয় না? আজকে কেন আপনার আমার আমল কবুল হয় না? আজকে কেন আমাদের সমাজে এত অন্যায়, এত অবিচার, এত আমরা কেন লজ্জিত, অপমানিত? আজকে আমাদের সমাজের মধ্যে কেন এত অশান্তি? আজকে আমাদের সমাজের মধ্যে কেন শান্তি নাই? আজকে আমরা কেন এত অপরাধ, এত অন্যায়ের মধ্যে আছি? হে তরুণ যুবকেরা, আমাদের মনের কেন শান্তি নাই? তার কারণ হলো সমাজের মধ্যে পাপ অনেক অনেক গুণে বেড়ে গেছে। পাপ বেড়েছে না কমেছে? জোরে বলেন। পাপ বেড়ে গেছে। একেবারে ছেলে মেয়ে, ছোট বাচ্চা, দেখবেন বাচ্চারা বাপের কথা শুনছে না, তারা বিভিন্ন রকম অশ্লীল ভাবে, অন্যায় ভাবে আচরণ করছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল, পিতামাতার কথা শোনে না, গেম চালাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি খেলছে। ঘন্টার পর ঘন্টা লটারি, আপনার কি বলে ওই মোবাইলে আপনার লুডু, মোবাইলে সাপ খেলা, মোবাইলে গুলি চালানো, বিভিন্ন রকম এই সব নিয়ে ব্যস্ত থাকছে। যুবকেরা এমন কোনো অন্যায় নাই তারা করে না, নায়ক গায়কের তারা অনুসরণ করছে, তাদের মতো চালচলন করছে। হাতে বালা, কানে দুল, বুঝতে পারছেন, গলায় সোনার চেন, পায়ে কালো কার, হাতে ধাগা। মুসলমানের ছেলে মাথার চারিদিকটা চেঁচে ফাঁকা করে দিয়ে আবার তাদের কাঁচির ছাঁট, কাঁচির ছাঁট, এদিকটা কাঁচির ছাঁট, ওদিকটা কাঁচির ছাঁট। কিরে ভাই? বলছে এটাই চলছে তাই। মুসলমানের ছেলে চুলের রেখেছে বাহার, বলছে দেখছিস হে মুসলমান কেমন আমার বাহার। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, পায়ে পড়ছে কালো কার, বলছে আমার কাছ থেকে দেখছিস আমার কত বার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, দেখছেন না ছবি আঁকছে গায়ে হাতে, আছে না নাই মুসলমানের ছেলেদের?
গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় পুরুষ মানুষ না, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো মানুষ তো আর কি বলবো ভাই, সঠিক মানুষ হলো না। এ তরুণ যুবকেরা, মুসলমানের নারী হয়েছে নারী, এরা বলছে টিভি, ওরা বলছে বিবি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सुखा। साला যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই হালুয়া রুটি খাওয়ায়, হাইব্রিড রসগোল্লা গুজে গুজে খাওয়ায়। বুড়ো শ্বশুরটা বসে আছে একটা হাইব্রিড রসগোল্লা, সেদিকে যায় নাই। আছে না নাই? তাহলে বিপদ আসবে না পালাবে, বিপদ আসবে না পালাবে। রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু আমরা নবী উম্মতে মুহাম্মাদি, আমরা এই জন্য আমাদের উপর একসঙ্গে গজব আসে না, মাঝে মাঝে আসে। আইলা এসেছিল না আসেনি, লাইলা এসেছিল না আসেনি, সুনামি আমফান, কি গো কত মানুষ ঠান্ডা হয়ে গেছে। গাইঘাটার ঝড়, গাইঘাটার ঝড়, কই মাছ গাছের উপরে ঝুলছে, দেখেছেন তো? তাহলে আমার আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আছে। টাইমে টাইম আল্লাহ মাঝে মাঝে দেখাচ্ছে। কিছুদিন আগে করোনা গেল, করোনা। হে তরুণ যুবকেরা, আবার আমার আল্লাহ কখন কি দিয়ে দেবেন আমরা কেউ জানি না, কিন্তু আগে থেকে প্রস্তুতি আমরা থাকি না। আল্লাহ বলছে নামাজ তুই ছাড়বি না, কিন্তু আমরা বলছি নামাজ আমরা পড়বো না। সারা রাত ওয়াজ শুনবো, সকাল বেলা আবার যেমনকে তেমন হয়ে ঘুরতে থাকবো। বরং সকাল বেলা আবার লটারির টিকিটটা ভালো করে কাটতে যাব। মনে মনে চিন্তা করি, সারা রাত ওয়াজ শুনেছি ভাই, যেন সকাল বেলা লটারির টিকিটে 5 লাখ লেগে যায়। ওয়াজ শুনেছি বলে যেন আরো তাড়াতাড়ি লেগে যায়। রাগ করবেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। লূত নবীর জামানায় মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা আর নারীদের কাছে যায় না, নারীদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। তারা পুরুষে পুরুষে এতটাই লিপ্ত হয়ে গেছে, পুরুষে পুরুষে এতটা অশ্লীল কাজে তারা মত্ত হয়ে গেছে যে নারীদের, তাদের আর নারী সমাজের কোনো প্রয়োজন নাই। ভাই আমার, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা থাকে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সদ্ব্যবহার করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা মেলামেশা করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সংসার যাপন করে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই নারী জগতের মধ্যে তৎকালীন যুগে নারীদের মাঝখানে একটা হতাশা গ্রাস করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইবলিস শয়তান চিন্তা করলো, এই নারী সমাজকেও আমার পাপের মধ্যে ডোবাতে হবে, এই নারীদের মাঝখানেও আমার পাপকে পৌঁছে দিতে হবে। শুধু পুরুষগুলো জাহান্নামায় যাবে এটা নয়, নারীগুলোও জাহান্নামায় পাঠাতে হবে। তাই নারীদেরকে কেমন করে জাহান্নামায় পাঠাবো? হে আমার তরুণ যুবকেরা, ইবলিস শয়তানের একটা কন্যা, সে খুব সুন্দরী। ইবলিস শয়তানের একটা মেয়ে আছে, সে খুব সুন্দরী মহিলা। হে তরুণ যুবকেরা, ইবলিস শয়তান হলো জিন, জিনের কন্যা জিন। মনে রাখবেন বাবা, সে কিন্তু ভীষণ সুন্দরী। নাম তার হলো লাকিস, লাকিস, তার নাম হলো লাকিস। এই লাকিসকে ইবলিস শয়তান পাঠিয়ে দিল লূত নবীর জামানায়, নারীদের কাছে চলে যাও। নারীদের কাছে চলে গেল লাকিস। হে তরুণ যুবকেরা, নারীদের কাছে গিয়ে
নারীদের দুঃখ যন্ত্রণা কষ্টের তারা সে ফায়দা নিতে লাগলো। হে জওয়ান যুবকেরা, নারীরা যেখানে একসঙ্গে আছে সেখানে সে সুন্দরী নারী সেজে চলে গেল, গিয়ে বলল, বাবু ভাই মাগো, তোমাদেরকে কি কথা বলবো, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। আমার স্বামী আমার দিকে তাকায় না, আমার স্বামী আমার সঙ্গে থাকে না, আমার সঙ্গে সংসার ধর্ম করে না। সে আজকে পুরুষে সংসার করেছে, সে আজকে পুরুষের প্রতি আসক্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছে। কিন্তু আমার মতো সুন্দরী আজকে আমার সঙ্গে তার সম্পর্ক নাই, আমাদের চাহিদা, আমাদের ব্যবহার, আমাদের যা প্রয়োজন সেটা সে আমার স্বামী কোনো লক্ষ্য রাখে না। কিন্তু আজ থেকে আমরাও দেখিয়ে দেব, আমরা মেয়েরাও ছেড়ে কথা বলবো না। এ তরুণ যুবকেরা, সে নারীদেরকে প্রলোভন দেখাতে লাগলো। নারীদেরকে প্রলোভন দেখিয়ে তৎকালীন যুগের একটা সম্ভ্রান্ত এবং সুন্দরী নারীর সঙ্গে সে যৌন ভাই আমার আচরণে লিপ্ত হয়ে গেল। ভাই আমার সেই লাকিস ওই মহিলাদেরকে ভাই আমার সমকামিতা শিখিয়ে দিল শয়তানের মাধ্যমে। লাকিস ওই জামানার নারীদের মধ্যে সমকামিতা প্রয়োগ করল, এইভাবে নারীদের মধ্যে সমকামিতার প্রচলন ঘটল। পুরুষরা পুরুষে বিবাহ করে, নারীরা নারীতে বিবাহ করে, এই হলো তাদের অবস্থা। বর্তমান সময়েও পুরুষে বিবাহ, নারী বিবাহ আছে না নাই? আছে না নাই? একটু হ্যাঁ দেন, খোঁজ খবর রাখেন তো আপনারা, মাঝে মাঝে দেখবেন চলছে এই সব, সারা পৃথিবীতে চলছে, আমাদের ভারতবর্ষেও চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হে আমার ভাইয়েরা, শুনে রেখে দেন বাবা, বন্ধুরা আমার আল্লাহ বললেন, বান্দারে তোরা সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যা। কোরআন মাজিদে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিলেন, আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে, সরল পথে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয় যে পথে ক্ষতিগ্রস্ত হব, যে পথে ধ্বংসপ্রাপ্ত হব, তাদের পথে পরিচালিত করো না, যাদেরকে তুমি ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছো, ওই পথে নয়। এটা কারা? আল্লাহর দুশমন যারা, আল্লাহর হুকুমের বাইরে চলেছে যারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর হুকুমটা যদি আমরা মানি, 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা পড়ি, রাসূলের সুন্নতের তাবেদারিটা যদি আমরা করি, আল্লাহর হুকুমটাকে যদি ভালোবাসি, রাসূলের নির্দেশনাকে যদি আমরা ভালোবাসি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যেটা ভালো করেছেন সেটা যদি মেনে নি, আমার আল্লাহ যেটা মন্দ করেছেন সেটাও যদি মেনে নি, আল কাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে হয়, এটা যদি আমরা মেনে নিই। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, যারা আল্লাহ ওয়ালা মানুষ হন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা তারা মেনে নেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে
জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর ওলিরা কেন এত দরজা মার্তবায় পৌঁছে যান? আল্লাহর ওলিরা দুনিয়াটাকে ক্ষণস্থায়ী মনে করেন, পরকালটাকে চিরস্থায়ী মনে করেন। তাই দুনিয়ার জমিনে যা কিছু ঘটছে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে, এটা তারা অন্তর থেকে মেনে নেন। কিন্তু আমরা মানতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কেন আমার ক্ষতি হলো, কেন আমার বিপদ হলো, কেন আমার এমন হলো, কেন আমার বাপ মারা গেল, কেন আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, কেন আমার স্ত্রীর রোগ হয়ে গেল, কেন আমার স্ত্রী কালো হলো, কেন আমার সন্তানটা এমন হলো। হে তরুণ যুবকেরা, যদি আমরা আল্লাহর নির্দেশনা, আল্লাহর হুকুমকে যদি মেনে নিন, আমার আল্লাহ আপনার আমার জীবন জীবিকাকে বুলন্দ বানিয়ে দেবেন। আমার আল্লাহ আপনার আমার দুনিয়া আখিরাতকে কামিয়াবি দেবে। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। তাহলে যা কিছু ঘটছে বা ঘটবে আমরা সবেতেই রাজি আছি কি আছি না? জোরে বলেন আছি না আছি না? কারা কারা আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিয়ে যা কিছু ঘটছে যা কিছু ঘটবে সব আল্লাহর কাছ থেকে হচ্ছে বলে আর কারা কারা রাজি থাকতে পারবেন? একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখেছেন তাহলে মাশাআল্লাহ। চার ইমামের এক ইমাম হযরত হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন ইমাম, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব বান্দা জানেন বাবা? হযরত ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে এতটা ভালোবাসতেন, বিশ্ব নবীর এমন আশিক ছিলেন, মদিনা শরীফের জমিনে তিনি কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটতেন না। মদিনা শরীফের জমিনে খালি পায়ে হাঁটতেন, খালি পায়ে, কোনোদিন জুতো পায়ে দিতেন না। এমন কি মদিনা শরীফের জমিনে কোনোদিন পেচ্ছাপ পায়খানা পর্যন্ত করতেন না। কি নবীর আশিক, কেমন নবীকে ভালোবেসেছেন। পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হলে হুদুদে মদিনা, মদিনার যে বর্ডার, সেই বর্ডারে চলে যেতেন। একটা পা বর্ডারের এপারে, একটা পা বর্ডারের ওপারে। পেচ্ছাপ পায়খানা যা কিছু প্রয়োজন সব বর্ডারের ওপারে করতেন, আর পাটা এপারে রাখতেন, আর নিয়ত করতেন, আল্লাহ যদি এই সময়তেও আমার মওত দাও, তাহলে যেন টলে গিয়ে আমি মদিনার জমিনে মরি। জোরে হবে না? সুবহানাল্লাহ। কি নবীর আশিক, কি রাসূলের আশিক। একটু চিন্তা করুন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন কতটা নবীকে ভালোবাসতেন, আর আমরা কতটা ভালোবাসি। নবীর একটা সুন্নত আমরা রাখতে পারি না। মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে আমাদের, লোকে কি বলবে। এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা মুখে দাঁড়িয়ে রাখতে তাদের লজ্জা লাগে না, আমাদের লাগে। আর আমরা নবীকে ভালোবাসি বলি। ছোট হোক বড় হোক রাখুন, নবীর সুন্নত মনে করে রাখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, তিনি হজ করেছিলেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছিলেন। আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার পরে এবার মদিনার জমিনে থাকতেন। সব সময় আল্লাহর দরবারে দোয়া চাইতেন, আল্লাহ যেন আমার মওতটা মদিনার জমিনে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু তার মনে হলো একবার যদি আমি আর একবার বাইতুল্লাহ গিয়ে তওয়াফটা করে আসতে পারতাম, যদি একবার কাবা ঘরে গিয়ে আমি হজটা করে আসতে পারতাম, আমার জানটা বড় ঠান্ডা হতো। কিন্তু গ্যারান্টি তো নাই যে আমি কাবা ঘরে গিয়ে মক্কার জমিনে আমার মওত হয়ে যেতে পারে। কিন্তু আমি নিয়ত করেছি, আল্লাহ আমার মওতটা যেন মদিনার জমিনে হয়। তাই আমি মক্কা শরীফ যেতে পারছি না, কারণ মক্কা শরীফে গেলে যদি আমার মওত
মওত হয়ে যায়, এই চিন্তায় আমি মক্কা শরীফ যেতে পারছি না। হে তরুণ যুবকেরা, কারণ তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার মওতটা যেন রাসূলের রওজার পাশে হয়। মক্কা শরীফে হজ করতে যেতে পারছেন না, আর একবার গেছেন, একবার করে এসেছেন, দ্বিতীয়বার আবার মনটা চেয়েছে কিন্তু পারছেন না। হে তরুণ যুবকেরা, রাসূলের দরবারে গিয়ে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, আমার রাসূল পাকের ওসিলায় আমার দোয়া কবুল করো। আল্লাহর নবী জিন্দা নবী, আল্লাহর নবী জিন্দা নবী না মুর্দা নবী? জোরে বলেন, জিন্দা না মুর্দা? জোরে বলেন। একদল মানুষ বেরিয়েছে বলছেন নবী মরে গেছে শেষ, বলছে না? একদল মানুষ বেরিয়েছে বলেনি? কেউ আবার রাজমিস্ত্রি ছিল এখন শায়েখ হয়ে গেছে, কেউ আবার এখন কি বলে আপনার ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আগে মোবাইল রিপেয়ারিং করতে এখন শায়েখ হয়ে গেছে, বুঝতে পারছেন? আগে রাজমিস্ত্রি ছিল এখন শায়েখ হয়ে গেছে, আগে মোবাইল রিপেয়ারিং করতে এখন শায়েখ হয়ে গেছে। তারা বড় বড় শুধু ঘন ঘন ফতোয়া দিচ্ছে, দেখবেন তাদের মোবাইল দেখলেই দেখবেন বড় বড় শুধু ঘন ঘন ফতোয়া দিচ্ছে। ভাইরা আমার, তারা বলছে যে নবী মরে গেছে শেষ, বলুন না নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর নবীকে তারা মৃত মনে করে। শুধু তাই নয়, তারা কত রকম ফতোয়া দিচ্ছে, বলছে নবী কোথাও আসতে পারবে না, নবীর আসার ক্ষমতা নাই। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের আটচালায় হুজুরের ইসালে সওয়াবে আমার আপনার নবী রুহানি হালাতে সেই ইসালে সওয়াবে সে হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা বিশ্বাস করে না, বলে নবী পাকের কি আর কোনো জায়গা নাই যাওয়ার? ফুরফুরা শরীফে গেল, বলেছে না বলেনি বক্তা? হ্যাঁ, কত রকমের কথাবার্তা। এই বক্তারা বলে আমরা নাকি কোরআন মানি আর হাদিস মানি, আর কিচ্ছু মানি না। এরা বলে, বুঝতে পারছেন? এরা বলে আমরা কোরআন মানি আর হাদিস মানি, আর কিচ্ছু মানি না। এদের জিজ্ঞাসা করবেন যে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন? জোরে বলেন, কটা দেয়? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেয়? জোরে বলেন। আপনারা কাফন টাফন দেন না নাকি লোককে? তাহলে একটু আওয়াজ দেন, কটা কাফন দেন? 3টে দেন। আর মহিলা মারা গেলে কটা দেন? 5টা। আর যদি মনে করেন একটা হিজড়া আছে আপনাদের এলাকায়, সে মারা গেছে, কটা দেবেন? যদি থাকে রে বাবু, নেই তো কি হয়েছে, যদি থাকে কটা দেবেন বলেন? কোথা থেকে পাবেন? কোন কিতাবে লেখা আছে? কোরআন হাদিসে কোথায় আছে? কারণ কোরআন হাদিস ছাড়া তো আর কিছু মানুনি, বাকি তো আর কিছু মানুনি। বলে কোরআন আর হাদিস, আবার সহি হাদিস, আর কিছু মানে সহি হাদিস থেকে দেখাও যে হিজড়ে মারা গেলে কটা কাফন লাগবে। পারবে দেখাতে? পারবে না, পারবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষ পায়খানা করার পরে, পটি করার পরে ধৌত করে পাকিজা হতে হয়, তাহারাত হাসিল করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। এখন বলুন তো দেখি, কোরআন হাদিস থেকে খুঁজে কতটা ধৌত করলে পবিত্রতা অর্জন হবে? বলুন, পাওয়া যাবে খুঁজে? কোরআন হাদিস থেকেও দেখাতে পারবে? তাহলে শুধু বলো কেন যে সবকিছু কোরআন হাদিস থেকেই পেয়ে যাব? কোরআন হাদিস পাককে সামনে রেখে এইরকম লক্ষ লক্ষ সমস্যার সমাধান দিয়ে গেছেন ইমামরা, সেই জামানার ইমামরা সমাধান দিয়ে গেছেন। এরা বলে ইমাম আমরা মানি না, এরা বলে ইমাম আমরা মানি না, আমাদের ইমাম লাগবে না, আমরা যা কিছু প্রয়োজন সব কোরআন হাদিস থেকে বের করব। আর যখন ঠেলাই পড়ে, ঠেলাই পড়লে এরা বলে আমাদের শেখ এটা বলেছে, আমাদের শেখ ওটা বলেছে, আমাদের অমুক এটা বলেছে।
তো তোরা ঠেলাই পড়লে তোদের অমুক ওটা বলেছে, তোমাদের শেখ এটা বলেছে, তোদের শেখ ওটা বলেছে, আর আমরা ঠেলাই পড়লে আমাদের ইমামে আজম আবু হানিফা এটা বলেছে। জোরে হবে না? তোরা ঠেলাই পড়লে তোদের রাজমিস্ত্রিওয়ালা শেখের কথা শুনিস, তোরা ঠেলাই পড়লে তোদের ওই কি বলে মোবাইল রিপেয়ারিং করা শেখের কথা শুনিস, বা আজকের যুগের কোন মোল্লা মৌলবীর কথা শুনিস, আর আমরা ঠেলাই পড়লে আল্লাহর নবীর কাছাকাছি অবস্থান, আল্লাহর নবীর সময়ের কাছাকাছি সময়ের মানুষ, সাহাবাদের সময়ের কাছাকাছি সময়ের মানুষ, 5 জন সাহাবাকে চামড়ার চোখে দেখেছেন, তাদের সোহবতে বসেছেন, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসালাগুলো আমরা নিয়ে থাকি। তাহলে তোমরা ভালো করছো না আমরা ভালো করছি? তোমরা ঠিক পথে আছো না আমরা আছি? ভাবতে হবে। হে যুবকেরা, চিন্তা করো। কিছুদিন আগে ওই রাজমিস্ত্রিওয়ালা শেখ একটা আছে না, আমি নাম বলবো না, ভাইরা আমার, বলছে ভিডিওতে, বলছে হঠাৎ আমাকে একজন পাঠালো, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, বলছে গোলাম মাহবুদ নাম রাখা হারাম, জাহাঙ্গীর নাম রাখা হারাম, শাহজাহান নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা চলবে না। এখন একটা বক্তাও তো আছে ফরসা মতো, ইয়াসিন আছে না নাই? এখন সে বুঝবে নাম রাখা তার চলবে কি চলবে না। আবার বলেছে কি, যাদের নাম এগুলো আছে তাদের নাকি নতুন করে আবার জবাই করতে হবে, জবাই করে আকিকা দিতে হবে। আর এই দেখো অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। আর কত শোনাবো, অনেক আছে, সব চলবে না, ইসলামে চলবে না। তাহলে যাদের আছে লক্ষ লক্ষ মানুষে, তাদের সব তো কি হবে? বলছে সব নাকি নতুন করে ফের আকিকা দিয়ে পশু জবাই করে নাম পাল্টাতে হবে। এখন আপনাদের এখানে এরকম নাম আছে নাকি? বলছে আব্দুর রশিদ নাকি কোরআনে নাই, আব্দুর রশিদ নাম কোরআনে নাই। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম না, সে নাম রাখা ইসলামে নাজায়েজ। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাম কি নাই, রশিদ আল্লাহর নাম নাই। এইরকম শায়েখ ও জানে না যে রশিদ আল্লাহর নাম আছে কিনা। কোরআন মাজিদ খুলে দেখো, 99টা আল্লাহ সেফাতি নাম আছে, তার মধ্যে একটা হলো আর রশিদ, আছে না নাই? আর রশিদ শেষের দিকে দেখবেন আর রশিদ আছে, বুঝতে পারছেন তো? আর রশিদ নামটা আল্লাহর নাম, অথচ বলছে এই নামটা রাখা চলবে না। কেন ভাই? না বলছে রশিদ তো আল্লাহর নাম নাই, তাহলে আব্দুল কেন বসিয়েছো? সে জানি না যে রশিদ আল্লাহর নাম আছে, রশিদ আল্লাহর নাম আছে। তাহলে সেই নামের কারণে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই আব্দুল কথাটা ব্যবহার করা হয়েছে। রশিদ শব্দের অর্থ হলো, আর রশিদ শব্দের অর্থ হলো সঠিক পথ, সঠিক পথ। এটা একটা আল্লাহর সেফাতি নাম। আর জাতি নাম আল্লাহর কটা? একটা। সেই জাতি নামে কেউ অংশী হতে পারবে না, আল্লাহ নাম কেউ নিতে পারবে না, আল্লাহ আল্লাহ। কিন্তু সেফাতি নামগুলো রাখলে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন তো? আব্দুর রশিদ মানে রশিদের বান্দা,
রশিদের বান্দা। তো কোরআন মাজিদে আল্লাহর নামের 99টা যে সিফাতি নাম আছে তার মধ্যে একটা হলো আর রশিদ। এই নামটা যে রাখা যায় এবং এর আগে যে আব্দুল শব্দ ব্যবহার করা যায় তাও সে জ্ঞানও নেয়, অথচ সে বড় শায়েখ, ঘন ঘন শুধু ফতোয়া দিচ্ছে, শুধু ফতোয়া দিচ্ছে। বুঝতে পারছেন? আখেরি জামানা বলছে শাহজাহান নাম রাখা যাবে না। শাহজাহান, এই বাদশাহ শাহজাহান ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? এই আপনাদের এই সন্দেশখালির দিকে একজন শাহজাহান সাহেব আছে না নাই? কি গো, এই এখন ইন্টারনেটে খুব জোর চলছে, মোবাইল খুললি শাহজাহান সাহেবের নাম। বুঝতে পারছেন? আমি আজকে সন্দেশখালির ওদিকে ছিলাম দিনের বেলা, সন্ধ্যাবেলা। আমি বললাম যে কি ব্যাপার এখানে শাহজাহান সাহেবের এরম এরম ব্যাপার শুনছি, আমি তো ভালো করে জানি না ব্যাপারটা কি। বলে লোক কিন্তু ভালো, এলাকার লোক বলছে এট এ টাইম 20,000 মানুষ কিন্তু বেরিয়ে এসেছে। আমি বললাম অত শত বুঝি না বাবু। তো যাই হোক, তো এসেছিল সব নাকি ওপর থেকে কারা সব এসেছিল, বিরাট গন্ডগোল। তো যাই হোক, সে আইনের ব্যাপার, আইন বুঝবে, আমারও তো কিছু বলার নাই। কিন্তু ওখানকার লোক কিন্তু বিরাট নাম করছে। যাই হোক বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো শাহজাহান নাম আছে না নাই? শাহজাহান মানে কি? এই জাহানের বাদশাহ। এই জাহান আর ওই জাহান এক? আল্লাহর সঙ্গে বান্দার তুলনা করা যাবে? বলছে শাহজাহান মানে জাহানের বাদশাহ। ওর বক্তব্য হলো জাহানের বাদশাহ মানে আল্লাহ। ওনার বক্তব্য কি? জাহানের বাদশাহ মানে আল্লাহ। কিন্তু এটা ভাবা উচিত যে এই মানেকে ওই মানের সঙ্গে লাগালে চলবে না, এই শব্দের ব্যবহার ওই শব্দের সঙ্গে করা চলবে না। এরকম হাজারো শব্দ আছে যার এখানকারের অর্থ আলাদা আর পরকালের অর্থ আলাদা। যেমন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কেতাবুন মানে কি? বই। কেতাবুন মানে কি? বই। আপনার যেটা মাধ্যমিক এইচএস এর বই সেটাও তো কেতাবুন বই, আর কোরআন মাজিদকেও তো কেতাবুন বলেন। দুটো কি এক? কোরআনের ইজ্জত আর দুনিয়ার এই সামান্য বইয়ের ইজ্জত, এই বইয়ের ইজ্জত এক? তাহলে ওটাও কেতাব, এটাও কেতাব, দুটোই কেতাব আমরা বলি, কিন্তু দুটোর ব্যবহার আলাদা, দুটোর কাজ আলাদা, দুটোর সম্মান আলাদা। যেমন দুনিয়ার পানি আর হাউজে কাউসারের পানি, দুটো পানি এক? বলেন দুটো পানি এক হবে? দুনিয়ার পানি দুনিয়ার পানি, পুকুরের পানি, নদীর পানি, কলের পানি, এ পানি পানি, দুনিয়ার পানি। আবার হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, ওই আপনার ওই পানির সম্মান, ওই পানির ইজ্জত আলাদা। তাহলে বন্ধুরা আমার, এই শাহজাহান আর আল্লাহ কুল কায়নাতের জাহানের মালিক, সেই মালিক আর এই মালিক এক নয়, এক নয়। কিন্তু একে কে বোঝাবে? এ তো শায়েখ হয়ে বসে আছে, এ সবকে বলছে হারাম। এখন যাদের নাম ইয়াসিন তারা চিন্তা করবে, তাহলে ওই বক্তাকে চিন্তা করতে হবে তার নামটা কি হবে। বুঝতে পারছেন? আর আপনাদের মধ্যে যদি আব্দুর রশিদ থাকে তাহলে তো বিপদ। কথা ঠিক না বল? এখন ওয়াজ তো অনেক রকম হচ্ছে বাপ, ওয়াজ অনেক রকমের হচ্ছে। ওয়াজের মজলিসেই গীবত শিকায়েত চলছে, এ বক্তা ও বক্তার বিরুদ্ধে, ও বক্তা সে বক্তার বিরুদ্ধে, আছে না নাই? এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর সেই হুজুরের বিরুদ্ধে। ওয়াজের স্টেজে উঠলি শুধু নতুন নতুন জিনিস, নতুন নতুন কথা, এটা হারাম, ওটা হারাম, এ চলবে না, ও চলবে না। বাপ 14 পুরুষ যা করে এসেছে সব নাকি ভুল। আরে এটা তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে আখিরি জামানায় কিয়ামতের একটা আলামত হলো পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষেরা গালমন্দ করবে, অশ্লীল কথা বলবে, তাদের বিরুদ্ধে গীবত শিকায়েত করবে, তাদের বিরুদ্ধে নিন্দামন্দ করবে। এই পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষরা খারাপ বলবে, এটাও কিয়ামতের একটা আলামতের মধ্যে পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান,
একটুখানি শুনে রাখুন বাবা, আপনাকে আমাকে ওয়াজ শুনতে হবে, শোনার মতো শুনতে হবে। আপনাকে আমাকে ওয়াজ শুনে আমলটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো সাচ্চা মুসলমান হওয়া। সাচ্চা মুসলমান হতে গেলে আপনাকে আমাকে আল্লাহকে ভয়টা করার মতো করতে পারা। আবার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান হতে হবে, এটা কার নির্দেশ? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ। কোথায় বলেছেন আল্লাহ? কোরআন মাজিদে। এখন আপনি চিন্তা করুন তো, আপনি কি সাচ্চা মুসলমান হয়েছেন? যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ মুসলিম, বলে হোয়াই নট। আমি মিলাদুন নবীতে যাই, গরুর গোস্ত খাই, সলিমউদ্দিন নামটা আমার ভাই, কেন আমি মুসলমান হতে পারি নাই? আমি তো পাক্কা মুসলমান ভাই। আমার আল্লাহ তাআলা যে মুসলমানের কথা বলেছেন, বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহ বলছেন সেই মুসলমান হতে গেলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেতে হয়। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় না পুলিশকে বেশি ভয় পায়? বলেন, পুলিশ আমাদের সবচেয়ে বেশি ভয়। ইমাম সাহেব রাত দিন ডাক দিচ্ছে, হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা। আল্লাহকে ভয় পেলে আমরা সবাই মসজিদে যেতাম, কারণ আল্লাহ বলছে এই নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। তাহলে আল্লাহকে ভয় পেলে সবচেয়ে আগে নামাজের দিকে যেতাম। বুকে হাত দিয়ে চিন্তা করুন কতজন নামাজের দিকে যায়। কিন্তু এসডিও যদি একটা নোটিশ পাঠিয়ে দেয় বাড়িতে, সিভিক পুলিশ এসে নোটিশটা দিয়ে গেল বিকালবেলা, যে সেখানে লেখা আছে আগামীকাল, আজকে কত তারিখ? 9 তারিখ। আগামীকাল 10 তারিখ সকাল 10টায় এসডিও অফিসে এসে দেখা করো। আচ্ছা বলুন তো আপনি কি করবেন? 10টায় যাবেন না 9টায় গিয়ে হাজির হয়ে যাবেন? এসডিও ডেকেছে বলে কথা, রাস্তায় জ্যামে পড়তে পারি, দেরি হতে পারে, আগে আগে বেরোই বাবা, কি বলতে কি বিপদ আসে। এসডিও ডেকেছে 10টায়, আপনি গিয়ে হাজির 9টায়। তাহলে ভয়টা কাকে বেশি করা হলো, আল্লাহকে না এসডিও কে? তাহলে কেন আমরা সাচ্চা মুসলমান হতে পারিনি বুঝতে পারছেন? আমাদের দোয়া কেন কবুল হয়নি? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, সাচ্চা মুসলমান হতে গেলে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহকে ভয় পেলে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করলে পুলিশের থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে, নেতা মন্ত্রীর থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছুর থেকে ভয় আল্লাহকে বেশি করতে হবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, আপনি বেনামাজি হতে পারবেন না, আপনি বেরোজাদার হতে পারবেন না, আপনি ঈমান হারা হতে পারবেন না, আপনি শিরক ওয়ালা হতে পারবেন না, আপনার মধ্যে কুফরি থাকবে না, আপনি সুন্নতহীন হতে পারবেন না। আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করেন, ওজনে আপনি ঠকাতে পারবেন না, সুদের কারবারটা আপনি করতে পারবেন না, আপনি অফিসার হয়েছেন ঘুষ নিতে পারবেন না, আপনি বাবা আলটা ছেটে ছেটে জমিটা বাড়াতে পারবেন না, আপনি মুখ থেকে এমন অশ্লীলতা খারাপ কথা বলতে পারবেন না যাতে মানুষের কষ্ট হয়ে যায়। যদি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মেনে চলবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো আপনি মেনে চলবেন। কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন কতটা নির্দেশ আমরা মেনে চলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
তার তুলনায় আমরা নির্দেশ তো ঠিক মতো মানি না, বরং আল্লাহর সঙ্গে নাফরমানি করি। একে আল্লাহর নির্দেশগুলো মানি না, আল্লাহকে ভয় করার মতো ভয় করি না, কিন্তু তার জায়গায় আমরা আল্লাহর নির্দেশেও অমান্য করি। আমার আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটা আমরা করি। আমার আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম কাজটা আমরা করি। আমার আল্লাহ যেটা নাজায়েজ করেছেন সেই নাজায়েজ কাজগুলো আমরা করি। হে তরুণ যুবকেরা, আজকে আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমার আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম কাজটা আপনার ভিতরে ঢুকে আছে কিনা। আমার আল্লাহ যেটা মাকরু করেছেন, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, নাজায়েজ করেছেন, সেই নাজায়েজ জিনিসটা আপনার মধ্যে ঢুকে আছে কিনা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো। আমি আল্লাহর সঙ্গে বিল্লাহে ফাকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা মায়ের পেটে কোথায় ছিলে? তোমরা তো মায়ের পেটে ছিলে না, তার আগে কোথায় ছিলেন? এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম কেউ কি বলতে পারবেন? পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম কেউ কি বলতে পারবেন? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেয়া হবে। এই পৃথিবী থেকে আমরা মারা যাব না বেঁচে থাকব? জোরে বলেন। কেউ 80 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন বাপজি? 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? পারবেন কেউ? তাহলে কেন চিন্তা করছেন যে বুড়ো হলে নামাজ পড়বো, বুড়ো হলে দাড়িটা রাখবো, বুড়ো হলে আল্লাহওয়ালা হব, বয়স এখনো অনেক বাকি? এই জিনিসটা কেন চিন্তা করছেন? আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর জন্য মৃত্যু তোমাদের প্রত্যেককে পাকড়াও করবে। ঘুমোতে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যার জীবন আছে তার মরণ আছে। হে তরুণ যুবকেরা, এজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন মৃত্যুর জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে, মৃত্যুর জন্য যে টাইমটা নির্দিষ্ট করা হয়েছে, সেই টাইমের একটুও এদিক ওদিক করা হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? আর কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করিস, সুদীর্ঘ গম্বুজের মধ্যে পলায়ন করিস, মজবুত কেল্লার মধ্যে গিয়ে আত্মগোপন করিস, লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে ঢুকে পড়িস, ওরে বান্দারে শুনে রেখে দেন, ভেলোর যাস, চেন্নাই যাস, ম্যাড্রাস যাস, পিজি যাস, এনআরএস যাস, যত বড় হসপিটাল চলে যাস, আমি আল্লাহ যদি তার তাকদিরে মৃত্যু লিখে রাখি, বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ওরে বান্দারে, মরতে যখন হবে মৃত্যুর জন্য কতটা তৈরি হয়েছিস? মুখে হাত দিয়ে চিন্তা করুন। কলকাতায় গেলে টাকা পয়সা নিয়ে যেতে হয়, দিল্লিতে গেলে আরেকটু বেশি নিয়ে যেতে হয়, জামা কাপড়ও বেশি নিতে হয়, আর যদি বিদেশ চলে যান, আমেরিকা যাবেন, আরো বেশি প্রস্তুতি নিয়ে যেতে হয়। আর কবরে যাবেন, প্রস্তুতি নেবেন না? কথা ঠিক না ভুল? কবরে যাবেন, তৈরি হবেন না? আমরা দুনিয়াতে কাকে চালাক বলি? যে গাড়ি বেশি করেছে, বাড়ি বেশি করেছে, জমি বেশি করেছে, জায়গা বেশি করেছে, ফ্ল্যাট বেশি কিনেছে, মার্কেট বেশি কিনেছে, টাকা পয়সার বেশি মালিক হয়েছে। নবী বলছেন না, যে মরার আগে আমল তৈরি করতে পেরেছে সেই হলো আসল চালাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য চিরস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। পরকাল, মৃত্যুর পরের জীবনটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সেখানে আর কেউ মারা যাবে না, সেখানে আর কেউ মরবে না। কিয়ামতে আমার আল্লাহ যে জিন্দা করবে, আর কেউ মারা যাবে না। তাই সেই পরকালের জন্য প্রস্তুত কতটা হয়েছে একটু ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়ায় আমরা কত অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। এই দুনিয়ায় আমরা নামাজি হয়ে যাই। এই দুনিয়ায় আমরা রাসূলের সুন্নতের তাবেদারি ছেড়ে দিয়ে আমরা নায়ক গায়কের ভক্ত হয়ে যাই। এই দুনিয়াতে কত অপরাধের মধ্যে আমরা লিপ্ত হই। জেনা ব্যভিচার থেকে শুরু করে এমন কোনো অন্যায় না হয় মুসলমানের ছেলেরা করে না। মুসলমানের ছেলে মদ পান করে, মুসলমানের ছেলে জুয়া খেলে, মুসলমানের ছেলে সুদ খায়, মুসলমানের ছেলে পনের ব্যবসা করে, পনের টাকা নাই মুসলমানের ছেলে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সুদের কারবার মুসলমানের ছেলে করে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা এই সব করার জন্য আসি না। এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মনুষ্য জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? না পরিষ্কার বোঝা যায় না? আমার আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য। একটুখানি মাথায় ঠান্ডা রেখে যদি আমরা বুঝি, বিষয়গুলো নিয়ে গবেষণা করি, আমাদের মাথা কাজ করবে না। আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন, এই যে অক্সিজেন, এই বাতাস নিচ্ছেন, বাতাস, এই বাতাসে কত রকম গ্যাস আছে। যারা সায়েন্সের লোক তাদের জিজ্ঞাসা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। নাইট্রোজেন আছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় 70%-এর উপর। আমরা যে অক্সিজেন নিই তার 70%-এরও বেশি নাইট্রোজেন আছে। কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, আরো ইত্যাদি ইত্যাদি, হিলিয়াম টিলিয়াম থেকে শুরু করে আরো অনেক রকমের গ্যাস আছে। কিন্তু আমরা ভিতরে ঢোকাচ্ছি কি জানেন? নাইট্রোজেন ঢোকাচ্ছি না, কার্বন ডাই অক্সাইড ঢোকাচ্ছি না, আমরা পিওর অক্সিজেনটা নিচ্ছি। তো এই যে ফিল্টারটা হচ্ছে, করছে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ সবটাকে বাদ দিয়ে যেটা মানুষের দরকার সেই অক্সিজেনটাকে ফিল্টার করে বাইরে রেখে দিয়ে সেটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। একটু গবেষণা করুন তো দেখি। এই যে আমরা জিভ দিয়ে সব টেস্ট পাই, জিভ, জিহবা, বাংলায় ভালো ভাষায় বললে জিহবা। এই জিহবাতে 3 ধরনের টেস্ট পাওয়া যায়, 3 ধরনের। একটা জিভের ডগেতে টেস্ট পাওয়া যায়, একটা জিভের মাঝখানে টেস্ট পাওয়া যায়, আর একটা জিভের ভিতরে টেস্ট পাওয়া যায়। যেটা জিহবার এই ডগায় টেস্ট পাবেন, সেটা আবার ভিতর জিহবার গোড়ায় সেই টেস্ট পাবেন না। আবার যেটা মাঝখানে পাবেন সেটা দুদিকে পাবেন না। ভালো করে সায়েন্সকে জিজ্ঞাসা করুন, যারা সায়েন্সের ছাত্র তাদের জিজ্ঞাসা করবেন, যারা ডাক্তার তাদের জিজ্ঞাসা করবেন। কোথাও ঝাল টেস্ট পাবেন, কোথাও টক পাবেন। যেখানে টক পাবেন সেখানে ঝালের টেস্ট পাবেন না, যেখানে ঝালের টেস্ট পাবেন সেখানে টকের টেস্ট পাবেন না। কে দিয়েছে? কল্পনা করেছি আমরা? একবারও ভেবেছি? একবারও ভাবি না। আমরা আরামে আছি, সুখে আছি। যখন ঠেলায় পড়ি তখন আল্লাহকে ডাকি। ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যতদিন ক্ষমতা আছে ধরাকে সরা মনে করি আর বাহু দেখায়। দেখেছিস? এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেব। পেছনে লোক বল, জন বল আছে, এই আমার সঙ্গে লাগবি না, বাড়িটা গিয়ে ভেঙে দিয়ে চলে আসবো।
টাকা বল আছে, টাকার ক্ষমতা আছে, ঘন ঘন এটিএম কার্ড দেখাচ্ছে, কি ভাবছিস আমাকে দেখ, টাকা দিয়ে ঢাকা ফেলে দেব। একবারও চিন্তা করছে না যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হতে পারে। তার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, কতটা আমি অনেস্ট হতে পেরেছি, কতটা সৎ হতে পেরেছি।